নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল না জানা কিছু তথ্যে আপনাকে স্বাগত জানাই। আজ আপনাদের নিয়ে যাব বৈদ্যবাটির ঐতিহাসিক ঘাট নিমাই তীর্থঘাটে এবং আমরা জেনে নেব এই ঘাটের ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব। তো চলুন আমরা যেতে যেতে জেনে নিই কিভাবে আপনারা এই ঘাটে আসবেন। হাওড়া ব্যান্ডেল শাখায় বৈদ্যবাটি স্টেশনে নেমে অটো বা টোটো করে মাত্র 5 মিনিটেই পৌঁছে যাবেন এই ঘাটে। তারকেশ্বরের যাত্রীগণ এই ঘাট থেকেই জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন। এই ঘাটে এলেই আপনারা দেখতে পাবেন বাঁক, কলসি, মাটির হাঁড়ির অজস্র দোকান রয়েছে। বহু যাত্রী এই স্থানেই অবিষ্বান্ন রান্না করে আহার করে এবং তারপর তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা দেয়। কেউ কেউ আবার ব্রাহ্মণ পুরোহিত দিয়েও সংকল্প করিয়ে নেন তারকেশ্বরে যাওয়ার। এছাড়াও এই ঘাটের একটা অন্য ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। আজ থেকে প্রায় 500 বৎসর আগের কথা। শ্রী চৈতন্যদেব সন্ন্যাস নিয়ে শ্রীক্ষেত্র অর্থাৎ পুরীধামের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় এই ঘাটে এসে কিছুদিন বিশ্রাম নেন এবং এখানে তিনি তার একটি ঐশ্বরিক লীলার প্রকাশ ঘটিয়েছিলেন। তিনি যে আসলে ব্রজের রাধাকৃষ্ণের মিলিত রূপ, তিনি যে সাধারণ কোনো মানুষ নয়, তাই তার ভক্ত এবং শিষ্যদের মধ্যে প্রত্যক্ষ করিয়েছিলেন এই ঘাটে এসে। কি করেছিলেন তিনি? তিনি এই ঘাটেই নিম গাছে জবা ফুল ফুটিয়ে দেখিয়ে দিয়েছিলেন এবং মহাপ্রভুর ঐশ্বরিক লীলায় সেই দিন দেখে ভক্তরা মুগ্ধ হয়ে গিয়েছিলেন। যারা যারা মহাপ্রভুর সম্পর্কে সন্দিহান ছিল তাদেরও সেদিন সন্দেহের অবসান ঘটেছিল। তাই তার স্মৃতিতে এই ঘাটের নাম হয়েছে নিমাই তীর্থঘাট। এই ঘাটে এলেই আপনারা দেখতে পাবেন অসংখ্য মন্দির আছে। দেবাদিদেব মহাদেবের মন্দির এখানে যেমন রয়েছে, তেমনি এখানে রাধাকৃষ্ণেরও নিত্য পুজো হয়। তাছাড়াও জগন্নাথ, মা কালী, বড় ঠাকুর এবং নিতাই গৌড়ের দারুপ বিগ্রহ রয়েছে। নিতাই গৌড়ের বিগ্রহের এখানে নিত্য সেবা পূজা হয়। এই ঘাটের পাশেই আছে গৌড়ীয় মঠ। গৌড়ীয় মঠের বৈষ্ণব সম্প্রদায়রা মহাপ্রভুর স্মৃতি বিজড়িত ঘাটে তারা কীর্তনাদি করে, আরতি করে এবং মহাপ্রভুর নামগান করেন। তাছাড়াও মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের একটা বড় মূর্তিও রয়েছে। তারকেশ্বরের বহু যাত্রী এখানে আসেন এবং এই ঘাট থেকেই তারকেশ্বরে যাওয়ার সংকল্প গ্রহণ করে এই তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন। তো বন্ধুরা, একবার এসে দেখে যান এই ঐতিহাসিক এবং মহাপ্রভুর স্মৃতি বিজড়িত ঘাটে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অন করে দিন। ধন্যবাদ।